গোটা বাংলাদেশের মানুষের কণ্ঠে এখন প্রতিবাদের কণ্ঠস্বর। তারা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান। এত দূর থেকে যেভাবে করে বলা যায়, যেভাবে করে এক হওয়া যায়, যেভাবে করে গণজমায়েত হওয়া যায়, খুব সম্ভবত বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় জমায়েত হতে যাচ্ছে এই সোহরাওয়ার্দীর উদ্যানে। আপনারা জানেন ৩টা থেকে মূল আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে এবং এই ৩টার আগে থেকেই আজকে সকাল থেকেই সারা দিন ভর আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন, ছুটে এসেছেন নানা প্রান্ত থেকে, ঢাকা এবং ঢাকার আশপাশের জেলা, এছাড়াও অনেকেই বিভিন্ন জানেন আপনি বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ সহ নানা ব্যক্তিত্ব বিশিষ্টজনের আহ্বানও ছিল এই সংহতির আয়োজনে এবং সেই সংহতির আন্দোলনে গোটা দেশের মানুষের সাড়া আছে। এখানে নানাভাবে তারা নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অবস্থান জানাচ্ছেন, তারা প্রতীকীভাবে মরদেহ নিয়ে এসছেন। বাংলাদেশের মানুষের যে অবস্থান ফিলিস্তিনিদের পক্ষে এবং যে নির্মমতা এবং বর্বরতার বিরুদ্ধে এদেশের গোটা দেশের মানুষ এক হয়েছেন, তার বোধহয় সবচেয়ে বড় দৃষ্টান্ত হবে আজকের এই গণজমায়েতে। আপনারা জানেন যে একরকম এই সংহতি আন্দোলনের ডাক দিয়ে গোটা দেশের ক্রিকেটার থেকে শুরু করে ইসলামী চিন্তা সব পক্ষের মানুষকে এবং বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে যতগুলো হেফাজতে ইসলাম এবং তাবলিগ জামাতও রয়েছেন, নানাভাবে এদেশের মানুষ, ধর্মপ্রাণ মানুষ যারা এই ফিলিস্তিনিদের জন্য যাদের হৃদয়ের রক্তক্ষরণ হয় প্রতিনিয়ত, এক একটা বম ব্লাস্টে, এক একটা বিমান হামলায়, ড্রোন হামলায় যেভাবে করে এক একটা ভবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ ঘর থেকে কিংবা যে বিভিন্ন স্থান থেকে উড়ে যায় এবং এদেশের ফিলিস্তিনিদের গাজা, রাফা থেকে শুরু করে নানা স্থান একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। সেই গাজাবাসী, রাফা এবং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাদের জন্য আজকের এই আর্তনাদ মহান রব্বুল আলামিনের কাছে তারা বলছেন যে এই দুনিয়ার মালিকের কাছে তাদের এই দোয়া যে কোনো অবস্থাতেই যে এখান থেকে তারা সেখানে যেতে পারছেন না, সেই সুযোগটা অনেকের ক্ষেত্রেই একেবারেই ক্ষীণ। সে কারণে তারা তাদের সৃষ্টিকর্তার কাছে এই আর্তনাদ করছেন, এখানে জমায়েত হচ্ছেন। আপনি জানেন যে এই জমায়েতের একটা অংশ, মূল জমায়েত যেটা মার্চ ফর গাজা, সেটা সারা ঢাকা শহরে ৩টা থেকে ৪টা পর্যন্ত রাজপথে এই দৃশ্যমান অবস্থানটা তারা তাদের জায়গা থেকে মানে প্রদর্শন করবেন। গোটা ঢাকার রাজপথ মানুষে ভরে যাবে এবং বাংলাদেশ আর বিশেষ করে ফিলিস্তিনের পতাকা নিয়ে এই মার্চ ফর গাজাটা দেখা যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যত মানুষ, ঠিক মেট্রো স্টেশনের টিএসসির মোড়ের ওখানে যে মেট্রো স্টেশন রয়েছে সেখান থেকে শুরু করে শুধু মানুষ আর মানুষ, এবং এ পাশে স্বাধীনতার যে স্তম্ভ এবং এর পাশাপাশি মানে আপনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, এই পুরো সোহরাওয়ার্দী উদ্যান ঘিরেই শুধু মানুষের জমায়েত। যদি আকাশ থেকে দেখানোর সুযোগ থাকতো তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেন যে এই সোহরাওয়ার্দীর উদ্যানটা হয়ে গেছে এখন মানুষের উদ্যান। এখানে মানুষের এই জমায়েত হয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, মূলত এখানে যে স্টেজ আপনি একটু আগে দেখলেন বা আপনার মাধ্যমে দর্শকরা দেখেছে, সেই স্টেজে সেই ধরনের কোনো আলোচনা হবে না। এই স্টেজ থেকে ফিলিস্তিনিদের পক্ষে ঘোষণাপত্র পাঠ করা হবে এবং এই ঘোষণাপত্র পাঠ করার মাধ্যমে এই দেশের মানুষ, মুসলমানের বাইরে গিয়েও অন্য যে কোনো ধর্মের মানুষ যারা এই ইসরায়েলের বর্বরতা, আগ্রাসন এবং নির্মমতা এবং তাদের যে অবস্থান মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে এই ঘোষণাপত্র পাঠ করা হবে এবং বাইতুল মোকাররম মসজিদের খতিব সেটা পাঠ করবেন এবং তারপরে দোয়া করবেন। ওই যে রাজপথে অবস্থান জানান দেওয়ার পরে এটা হবে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি গোটা দেশের এবং বিশেষ করে ঢাকা এবং আশপাশের জেলা থেকে যে মানুষগুলো জড়ো হয়েছেন এই ফিলিস্তিনের মানুষের পক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের এই লাখো মানুষের জমায়েত ইতিমধ্যেই হয়ে গেছে।